ভিডিওটা শুধু টিকটক বন্ধুদের জন্য। ইদানিং অনেকের টিকটক আইডি থেকে ভিডিও পোস্ট করলে 4-5 ঘন্টা জিরো ভিউ হয়ে থাকে, মানে 4-5 ঘন্টা পর্যন্ত ভিডিওটা পাবলিশ হয় না, একেবারে জিরো ভিউ হয়ে থাকে। আর 4-5 ঘন্টা পর যখন পাবলিশ হয় তখন ওই ভিডিওতে আগের তুলনায় ভিউ লাইক আসে না। আগে যদি 1000-2000 ভিউ লাইক আসতো, এখন 100-150-200 ভিউ লাইক আসে, মানে একেবারে ডাউন। এটা কেন, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, এটা কিন্তু সকল দেশের জন্য না, এটা শুধু বাংলাদেশের জন্য। তো আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে, এটা শুধু বাংলাদেশের জন্য কেন? সব দেশে ভিডিও পোস্ট করলে ভিউ লাইক হয় সাথে সাথে, বাংলাদেশে ভিডিও পোস্ট করলে 4-5 ঘন্টা পর তারপরে ভিউ লাইক আসে। এই সমস্যাটা বাংলাদেশে কেন? দেখেন, আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমানে আন্দোলন চলতেছে, কোটা আন্দোলন চলতেছে, প্রচুর পরিমাণ ঝামেলা। হ্যাঁ, তো একবার ফেসবুক বন্ধ করে দেয়া, আবার ইউটিউব বন্ধ করে দেয়া, আবার টিকটক বন্ধ করে দেয়া, একবার এক একটা বন্ধ করে দেয়া, আবার ইন্টারনেট বন্ধ করে দেয়া। কেন বন্ধ করতেছে? এই যে আন্দোলন চলতেছে, সবাই আন্দোলনের ভিডিওগুলা দিচ্ছে। এই আন্দোলনের ভিডিওগুলা সবাই দেখে, যারা মানে বাসা বাড়িতে আছে, গ্রাম অঞ্চলে আছে, তারাও কিন্তু এগুলা দেখতেছে, সত্য ঘটনাগুলো দেখতেছে, তখন তাদেরও রক্ত গরম হয়ে যা, তারাও কিন্তু আন্দোলনে নামে, দেশের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যাবে। তো এই জন্য এই যে আমরা টিকটকে ভিডিও পোস্ট করলে 4-5 ঘন্টা পরে ভিডিওতে ভিউ আসে, এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন, বাংলাদেশে যারা এই ইন্টারনেটের কাজ করে, তারা কিন্তু ফেসবুক এবং ইউটিউব, টিকটক তাদের কাছে সিটি পাঠাইছে। যে সকল ধরনের ভিডিও তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করতে পারবে না। যারা আন্দোলনের ভিডিও পোস্ট করবে, সরকার বিরোধী কথা বলবে, হ্যাঁ, তাদের ভিডিওগুলা রিমুভ করে দিতে হবে এবং তাদের আইডি গুলা ব্যান করে দিতে হবে। তো ফেসবুক তাদের কিন্তু ওই যে সিটির রিপ্লাই দেয় নাই, জবাব দেয় নাই। তারপরে ইউটিউবে তাদের সিটির রিপ্লাই দেয় নাই, শুধু টিকটক দিয়েছে। টিকটক বলছে আচ্ছা ঠিক আছে, কেউ যদি আন্দোলন বিষয়ে ভিডিও পোস্ট করে সেই ভিডিওগুলো আমরা রিমুভ করে দেবো, অথবা তাদের টিকটক আইডি আমরা ব্যান করে দেবো। ঠিক আছে, মানে শুধু টিকটকই বাংলাদেশের কথা অনুযায়ী চলতেছে। একবার দুইবার পরীক্ষা করার জায়গায় তারা 50 বার 100 বার পরীক্ষা করে যে এই ভিডিওতে কোনো রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলছে কিনা, আন্দোলন বিষয়ে কোনো কথাবার্তা বলছে কিনা, সরকার বিরোধী কথাবার্তা বলছে কিনা। যদি আপনার ওই ভিডিওতে একটু সরকার বিরোধী কথা পা কিংবা আন্দোলনের কথা পা, তাহলে ভিডিওটা পাবলিশ করবেন না, ওটা জিরো ভিউ হয়ে থেকে যাবে। আর যদি দেখেন আপনার ভিডিওটা পারফেক্ট, সবকিছু ঠিকঠাক আছে, তারপরে যে আপনার ভিডিওটা পোস্ট করবে। আর যদি আপনার ভিডিওতে ধরেন হালকা পাতলা কিছু মানে কথাবার্তা আছে, যেটা এই যে আন্দোলন বিষয় পড়ে বা সরকার বিরোধী পড়ে, দুই একটা কথা, 100 কথার ভিতর হয়তো একটা কথা পড়ছে, তাহলে আপনার ওই ভিডিওটা পাবলিশ করবে। তবে ওই ভিডিওতে যদি আপনার ভিডিওতে 2000 বা 3000 ভিউ পাইতেন, অথবা 10,000 ভিউ পাইতেন, সেই জায়গা 100, 200, 300 এরকম ভিউ দিবে, মানে একেবারে ডাউন করে দিবে ভিডিওটা, তেমন র্যাঙ্কিং করবে না। এই সিস্টেমটা করছে। আর এটা কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত বাংলাদেশে এরকম অশান্তি থাকবে, আন্দোলন চলবে, ততদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে। পরবর্তী যখন বাংলাদেশ মানে সবকিছু ঠিকঠাক হবে, নীরব হবে, তখন হয়তো এটা আবার সমাধান করে দিতে পারে। আবার আমরা আগের মতো ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওতে ভিউ লাইক আসবে। আর আপনারা কিন্তু আর একটা বিষয় জানেন, ভিডিও পোস্ট করার সাথে সাথে যদি ভিডিওতে ভিউ লাইক না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওতে সেই ভিডিওগুলো ফর হতে যায় না, ওই ভিডিওগুলো ভাইরাল হয় না। তো এই জন্য কিন্তু আপনি এখন যতই ভালো ভিডিও বানান না কেন, আপনার ভিডিওতে পরে হতে যাবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। ওই 4-5 ঘন্টা পর ভিডিওটা পাবলিশ হবে, তখন ওইখানে কিছু ভিউ লাইক আসবে। তো কিছু করার নাই, দেশের পরিস্থিতি যেভাবে চলতেছে, টিকটক এখন সেভাবে চলতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।